সারা বাংলাদেশ ব্যাপী আইটি নিয়ে কাজ করলে আমরা ইনশাল্লাহ আছি অনলাইনে, ইনশাল্লাহ থাকবো। তার মানে এখান থেকে করবে কারা? আমি আর মাসুম ফারুক একাদা করতে পারবো না, পারবো কি? সবাইকেই করতে হবে। প্রত্যেকটা জেলা উপজেলায় আইটি সেন্টার হবে খুব তাড়াতাড়ি। কে চালাবে? আপনাদের চালাতে হবে। এর সাথে শুধু চাকরি না, আমি কিন্তু চাকরি পছন্দ করি না। চাকরি করতে হবে ফর দা এক্সপেরিয়েন্স। 2-3 বছর চাকরি করলেন, দেন এন্টারপ্রেনারশিপ, দেন বিজনেসম্যান। এটা হচ্ছে লাইফ গোল। তাহলে সবাইকে, অনেকে বলে যে তাহলে চাকরি করবে কে? ওই যে নতুন যারা আসবে, যারা নিউ আসবে, অনেকে বলে, কিন্তু আমার ভিডিওতে অনেক সময় দেখি আমি চাকরির কথা বলি, কয় চাকরি করবে কে? আসলে তো ওইভাবে লেখারও সময় পাই না। সেটা হচ্ছে যে চাকরি কারা করবে? যারা নতুন আসবে, 3 বছর চাকরি করে আবার ওরা বিজনেসম্যান হবে, এইভাবে রোলিং হতে থাকবে সারা জীবন। তো আজকে থেকে আপনারা থাকেন, সবাই কাজ করেন। আপনাদের যারা দূর থেকে আসছেন, আপনারা জানেন যে আবাসিক আছে, আর আমাদের এখানে ইনশাল্লাহ 6 তলা 7 তলা যেটাই আছে, আপনারা ছাদ থেকে শুরু করে সবার এই অফিস, আপনাদের অফিস, আপনারা নিজের মতো করে ইউজ করবেন। যেখানে যান রিল্যাক্স করবেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবেন। এবং আমি বিশ্বাস করি যে এখানে তো ছাত্রছাত্রী হয়তো আর বেছেন নাই, আমরা অ্যানাউন্স দিতে পারিনি, সরি। আসলে নির্বাচন যা শেষ হলে বিভিন্ন ধরনের প্রতিকূলতা আছে। নেক্সট ইনশাল্লাহ সবাই আসবেন। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে একটু নেটওয়ার্কিং করবেন। ব্যাস আরো আসছে যে এটা হচ্ছে যে বাংলাদেশ সরকার অ্যাসেটেক আসলেই ধন্যবাদ দিতে হয় বিশ্ব ব্যাংকে, যে আপনি অনেকে যে স্কুল 2000-3000 বেতন দিচ্ছে, আপনি 5000 পাশ করার পরে 5000 মাসে প্রায় পাচ্ছেন। আপনারা কি জানেন যারা পাশ করেছেন আবার কিন্তু টাকা পাবেন, আবার কিন্তু পাবেন। 10,000 পাচ্ছেন এখন, মেয়েরা 11,000 পাচ্ছেন, আবার কিন্তু পাবেন। আপনারা যখন চাকরি আমরা অ্যাপয়েন্টমেন্ট দেখাবো, তখন কিন্তু আবার 2-3 হাজার না 4,000 এরকম হয়তো পাবেন, 15,000 অ্যারাউন্ড কাছাকাছি। তার মানে 3 মাসে কিন্তু আপনারা টাকাও পাচ্ছেন 15,000-এর মধ্যে। তার মানে চাকরি সে ভালো পাচ্ছেন। যাই হোক, পানি, নাস্তা পানি যাই পান, কিছু পাচ্ছেন, অ্যাক্সেস করতে পাচ্ছেন, ঘুমাতে পারছেন। এখানে জায়গা, বিভিন্ন জায়গায় আছে, আরামে রেস্ট নেবেন, থাকবেন, ঘুরবেন, পড়ালেখা করবেন। 24 ঘন্টা থাকলেও কিন্তু আমাদের না নাই। এইরকম অপরচুনিটি কেন? কারণ হচ্ছে আপনারা ভালো কিছু করেন। আপনারা এক সময় এর চেয়ে বড় বড় অফিস করবেন। আমরা ইনশাল্লাহ গাড়ি নিয়ে যাব আপনাদের অফিসে, একদিন খেয়ে আসবো, ওপেন করে দিয়ে আসবো। এটা হচ্ছে আমার চাওয়া, ভাল লাগে, বুঝছেন? এটা একবার অন্তর থেকে চাওয়া, ভিতর থেকে, যে আপনারা আমার চেয়ে, রুহুল আইটির চেয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আপনার গ্রামে করবেন, আপনার এলাকা উন্নয়ন করবেন। কিভাবে? অন্য কোথাও চাকরি করে আপনি বাংলাদেশের সেরা চাকরি করেন, যত বড়ই চাকরি করেন, ডিসি হন, কমিশনার হন, নট পসিবল। পসিবল? পসিবল না। একমাত্র পসিবল সেটা হচ্ছে যারা আমরা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, একটাই ওয়ে, সেটা হচ্ছে বাইরে থেকে টাকা ইনকাম। তাছাড়া সৎ পথে আর এরকম বিল্ডিং বানানো, অফিস বানানো সম্ভব না। আর এরকম যদি বানানো, সরকার চেঞ্জ হলে বা নতুন কেউ আসলে, ট্যাক্স অফিসার আসলে, পুলিশ আসলে, একবার মনে করেন পাশা বাইরে লাল করে দিবে, পাশাই বাড়ি দিবে, কোনো কথা শুনবে না। এটা সত্যি কথা। এই জন্য হচ্ছে আমাদের সুযোগ আছে, সময় আছে, আমরা পড়ালেখা করি, যে পড়ালেখা কাজে লাগবে। দেন আমরা টেকনোলজি শিখে ইনশাল্লাহ দেশে বিদেশে সারা পৃথিবী ডমিনেট করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে, কোনো কিছু জানার বিষয় আছে আমার কাছে? এখানে হচ্ছে স্যাররা থাকবেন, কারো কোনো কষ্ট হলে আপনারাই করবেন হচ্ছে। আর হলো আমাদের পেজ যে আছে, আপনারা সবাই একটু কানেক্টেড থাকবেন। কারণ হচ্ছে কি, ওই যে ওরা জানে আগের গুলো, একজন পাস না করলে আরেকজনের কিন্তু দাম নাই। কারণ এখানে হচ্ছে উইন উইন সিচুয়েশন। পৃথিবীর যারাই ভালো কিছু করছে, একজন যদি উন্নত না করে, আরেকজন না করলে কিন্তু এই বিজনেস উন্নতি হবে না।